পেনভিশন টিভি প্রেজেন্টস আসমানি কিতাব 104 খানা, এই কথাটি আমাদের সমাজে প্রচলিত, এই কথাটি সঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আসমানি কিতাবের উপর ঈমান আনা এটা ঈমানেরই একটি রোকন, অর্থাৎ ফরজ বিষয়, যেটা ছাড়া ঈমান পরিপূর্ণ বা ঈমান থাকবে না। এটা না হলে ঈমান থাকবে না, ঈমান ভঙ্গের একটি কারণ স্বীকার করলে। তো আসমানি কিতাব আমরা কোরআন সুন্নাতে যে কিতাবগুলোর নাম পাই তাতে 4টি শ্রেষ্ঠ আসমানি কিতাব আর কয়েকটা সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ সহিফা, এই কয়েকটা জিনিসের আমরা হাদিসে আদম আলাইহিস সালামের উপর অবতীর্ণ সহিফা, শীষ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিছু সহিফার তথ্য আমরা পেয়ে থাকি। এর বাহিরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যেটা ইমাম কুরতুবী উল্লেখ করেছেন তার তাফসিরে, ইমাম সুয়ুতি তার দুরুল মানসুরে উল্লেখ করেছেন, সেটা ইবনে মরদওয়াইহির রেফারেন্সে হাদিসটি। এই হাদিসে উল্লেখ রয়েছে আসমানি কিতাবের সংখ্যা মিআতুন ওয়া আরবা, 104টি। এই হাদিসের পর্যালোচনায় মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিসটি প্রমাণিত কোনো হাদিস না, অর্থাৎ এটা জাল হাদিসের পর্যায়ে একটি হাদিস, এটা গ্রহণযোগ্য হাদিস না কোনো দৃষ্টিকোণ থেকে। অতএব সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু হাদিস যখন গ্রহণযোগ্য হয় না, বিশেষ করে আকীদার বিষয়ে বিশুদ্ধ হাদিস ছাড়া গ্রহণ করা যাবে না। কারণ হানাফি মাযহাবে শুধু ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিস আমলের ক্ষেত্রে নেওয়া যেতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে, কিন্তু আকীদার বিষয়ে দুর্বল হাদিসেও তো নাই, বিশুদ্ধ হাদিস ছাড়া কোনো আকীদার মাসআলা গ্রহণ করার কোনো সুযোগ নাই। আর এই হাদিসটি দুর্বল না, এই হাদিসটি হলো মাউদু, অতএব এটা আরো আগে বাদ। জি, এটা জাল যেটাকে বলে, এটা এই হাদিস দ্বারা আকীদার মাসআলা সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই। অতএব আসমানি কিতাব 104টি সংক্রান্ত যে মতটি আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে যেটা বর্ণিত, এটা শুদ্ধ কথা না, শুদ্ধ না। জি, আসমানি কিতাব অসংখ্য, আল্লাহ যেগুলো উল্লেখ করেছেন সেটার উপর আমরা যতটুকু জানি অতটুকু ঈমান আনবো, কোরআনের উপর আমরা ইজমালান এবং তাফসিলান ঈমান আনবো, বিশ্লেষণমূলক ঈমান আনবো। এটি আমাদের করণীয় এবং কর্তব্য। জি।